বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এবং শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব, যেগুলো তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুব উপকারে আসবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, শুরু করার আগে বলি, তোমরা যদি ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে ফুল ম্যাথ কোর্স তোমরা পেয়ে যাবে একসঙ্গে, একসাথে। সঙ্গে 10টি প্র্যাকটিস সেটও পাবে। এই পুরোটা মাত্র 199 টাকায় পেয়ে যাবে, মানে অঙ্কের খুঁটিনাটি তোমরা পেয়ে যাবে মাত্র 199 টাকায়। ঠিক আছে? শুধুমাত্র পিডিএফ ফাইল দেওয়া হবে তা নয়, পিডিএফ ফাইল পেয়ে যাবে, সমস্ত চ্যাপ্টার অনুযায়ী তুমি অঙ্ক পেয়ে যাবে, টাইপ অনুযায়ী। এখানে পাটিগণিত, পরিমিতি, জ্যামিতি 3টি সেকশনই থাকছে। সমস্ত চ্যাপ্টার অনুযায়ী তুমি ভিডিও ক্লাসও পাবে। এমনকি যে জিনিসগুলো তোমাদেরকে দেওয়া হবে তাতে যদি প্রবলেম থাকে, তো ভিডিও ক্লাস দেখে নিয়ে পুরোটা তুমি করে নিতে পারো। তো ভিডিও ক্লাসও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করানো হবে। ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ কিংবা কল করে তুমি তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে। আর চেষ্টা করেছি এই কোর্সটাতে সব রকমের টাইপ অঙ্ক তোমাদেরকে শেখানোর। তো এটা তোমরা পারচেস করতে পারো, মাত্র 199 টাকা দাম। ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে, চলো প্রথম প্রশ্ন। এক ব্যক্তি 12 এবং 14 বছরের দুই পুত্রের জন্য 18,750 টাকা 5% হারে এরূপে ভাগ করে রেখে গেলেন যে যখন তারা 18 বছর বয়সের সাবালক হবে, তখন তারা প্রত্যেকে সমান টাকা পাবে। তবে বাবা ছোট ছেলের জন্য কত টাকা রেখে গিয়েছিলেন? দেখো, এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট হয়ে যায় চাকরি পরীক্ষার জন্য, তাই একটু মন দিয়ে বুঝবে। এই যে ছোট ছেলে আছে, 18 বছর বয়স হতে গেলে তার কাছে রয়েছে মাত্র 6 বছর। আর যে বড় ছেলে রয়েছে 14 বছরের, 18 বছর হতে গেলে তার কাছে রয়েছে মাত্র 4 বছর। কিচ্ছু কি করবে বন্ধুরা, জাস্ট এর সঙ্গে পার্সেন্টেজ গুণ করবে, এর সঙ্গেও পার্সেন্টেজ গুণ করে দেবে, হয়ে গেল। মাঝে লিখবে সবসময় 100, মাঝে লিখবে সবসময় 100। এবার করবে কি, কোনাকুনি যোগ করে দেবে, মানে এটা 5 6 30 আর 100 যোগ করলে 130, এটা হবে বড় ছেলে। আর 5 4 20, 20 সঙ্গে 100 গুণ করলে 120, এটা হচ্ছে ছোট, যোগ করলে 120, এটা হচ্ছে ছোট ছেলে। এই হচ্ছে তাদের টাকার অনুপাত। এর থেকে সহজ নিয়ম তোমাদেরকে কেউ শেখাবে না। যদি কেটে দাও 0 0, তাহলে 12:13 এইভাবেই টাকাটা ভাগ হবে। ওকে, চলো। আর এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো, যেহেতু সমান টাকা পাবে মানে সুদ আসলে সমান টাকা পাবে, তাই 100 যোগ হলো। যদি শুধু বলতো সুদ সমান হবে, তাহলে নিচে 100 যোগ করার দরকার ছিল না। এই 20টা এইদিকে চলে আসতো, 30টা এইদিকে চলে আসতো, হয়ে যেত। ঠিক আছে, বেশ। তো এখানে আমরা অনুপাত পাচ্ছি 12:13, মানে ছোট ছেলে পাবে 12 ভাগ আর বড় ছেলে পাবে 13 ভাগ। মোট 25 ভাগ হচ্ছে। এই 25 ভাগের মধ্যে ছোট ছেলে পাচ্ছে 12 ভাগ। তাহলে ওই 18,750-এর মধ্যে কত? বাস এটুকু করলেই তোমরা অ্যান্সার পাবে। আচ্ছা, 25 দিয়ে কেটে দাও, 25 7 175, 12 25 5 125, 0। 750 আর 12 গুণ করতে হবে, তো 12 0 0, 12 5 60, 0 হাতে 6 থেকে, 12 7 84 আর 6 90, তো 9,000 টাকা অ্যান্সার হবে অপশনে। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, সিম্পল জিনিস। এইভাবে তুমি প্র্যাকটিস করো, এই ধরনের অঙ্ক দেখবে ইজিলি তুমি পারছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। চক্রবৃদ্ধি সুদের হারে 3500 টাকা 5 বছরে দ্বিগুণ হয়, তবে 20 বছরে সুদে আসলে কত হবে? এই ধরনের অঙ্ক খুবই সোজা বন্ধুরা। করবেটা কি, যত গুণ হয়েছে 5 বছরে সেটা লিখলে 2। এবার একটা জিনিস খেয়াল করবে, এর মাথাতে কিছু একটা যাবে, সেটা হচ্ছে 5-এর সঙ্গে কত গুণ করলে, বছর দুটি দেওয়া আছে দেখো, 5 বছর আর 20 বছর, তো 5-এর সঙ্গে কত গুণ করলে 20 বছর হয়? 4 গুণ করলে, তাই পাওয়ারে 4 চলে যাবে, হয়ে গেল 16। তার মানে 16 গুণ হবে। দেখো, 3500 টাকা যদি 16 গুণ হয়, তাহলে মোট কত টাকা হবে? 16-র সঙ্গে 3500 গুণ করে দাও, বাস এটাই তো আমাদের অ্যান্সার। ওকে, 16 0 0 0, 16 5 80, আর 8 থেকে 16 3 48, 8 56, 56,000 টাকা। অ্যান্সার হবে অপশন বি। খুব মজার প্রশ্ন। যত গুণ বলবে তার পাওয়ারে চলে যাবে বছর দুটির গুণফল, ভাগফল, বছর দুটির ভাগফল পাওয়ারে চলে যাবে, বাস তত গুণ হয়ে যায়। এবার আসলটা তো গুণ করতে হবে, যত গুণ হবে হবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একজন ব্যাটসম্যান 14তম ইনিংসে 50 রান করায় তার গড় রান 13টি ইনিংস অপেক্ষা 4 হ্রাস পায়। 14তম ইনিংসের পর তার গড় রান কত ছিল? দেখো, এখানে এই ধরনের অঙ্কে তো একটা ফরম্যাট তোমাদেরকে আমি বারবার শিখিয়েছি, জানি না তোমাদের মনে আছে কিনা। কিন্তু এই ধরনের ক্ষেত্রে প্রথমে লিখতে হয় রান। রান লিখলাম, এখানে প্লাস আর মাইনাস। এখানে কি হবে দেখো, যদি আমাদের গড়টা কমে যায় তাহলে তার উল্টোটা লাগে, মানে প্লাস লাগে। কমে গিয়েছে বলে আমি প্লাস দিলাম। এরপর লিখবো গড় ইনটু ইনিংস। ইনিংস কোনটা যাবে, 14 ইনিংস না 13 ইনিংস, সেটা নির্ভর করছে পরে চেয়েছে না আগে। দেখো, পরে বলেছে 14তম ইনিংসের পর। 14তম ইনিংসের পর বললে তার আগেরটা লিখতে হয়। এর জন্য একে বলা হয় রিভার্স মেথড। ঠিক আছে,
এর জন্য এটাকে বলা হয় রিভার্স মেথড বা উল্টো মেথড। যেটা বলেছে না ঠিক তার উল্টোটা করতে হয়। বলেছে কমেছে তো প্লাস দিলাম, 14তম ইনিংস চেয়েছে তো 13তম ইনিংস দিলাম, বাস আর কিছু না। মানে ফরম্যাটটা আমি একবার লিখেও দিই তোমাদেরকে, রান প্লাস মাইনাস গড় ইনটু ইনিংস। ঠিক আছে, এবার রান তো যাই থাকবে একটা, প্লাস মাইনাসের মধ্যে বললাম তো হ্রাস বললে প্লাস আর বেশি বললে বেড়ে যায় বললে মাইনাস, উল্টো। তারপর গড় দেবে একটা ইনটু ইনিংস, ইনিংসের পর যদি বলে পরবর্তী পর কত হবে, 14তম ইনিংসের পর দেখো আমি 13 লিখলাম। যদি বলতো 14তম ইনিংসের আগে তো 14টাই লিখতাম। আগে বলে তো 15তম ইনিংস তো খেলা হয়নি, খেলা হয়েছে 14তম ইনিংস অবধি। তো যদি বলতো 14তম ইনিংসের আগে কত ছিল, তাহলে 14 নম্বর লাস্ট এটাই দিতাম, ইনিংসে দিতাম। আর পরে যদি চাই তাহলে তার আগেরটা। ওকে, বাস দেখো এটা করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটা হবে 50। ওকে, এক সেকেন্ড, 50 প্লাস 13×4 = 52, তার মানে 102। এটা হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি মোট যাত্রাপথের অর্ধেক পথ 50 কিমি বেগে আর বাকি অর্ধেক 40 কিমি বেগে প্রতি ঘন্টায় বেগে যায়। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? অঙ্কটিতে সিম্পল দিয়েই দিয়েছে, তোমরা সকলেই জানো যে অর্ধেক পথ মানে পথ দুটি যদি সমান থাকে তাহলে আমরা কি করি বলো তো, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, এই ফর্মুলাতে বসিয়ে দিয়ে আমরা অ্যান্সার পেয়ে যাই। তো বসিয়েও দাও এখানে 2 × 50 আর 40 উপরে যোগ গুণ হবে, আর নিচে xy মানে 50 40 যোগ করে দাও মানে 90। একটা শূন্য কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি 400/90, এই 400/9। ওকে, তো 400/9 যদি করে দাও তুমি, তাহলে তোমার যে অ্যান্সার আসে সেটা হচ্ছে তোমার 44.4। তো 44.4 এটা অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। তিনটি সংখ্যার গড় 63, প্রথম সংখ্যা দ্বিতীয়টি দ্বিগুণ আর দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ, বড় সংখ্যাটি কত? দেখো তিনটি সংখ্যা রয়েছে আর স্পষ্ট সব কিছু বলাই আছে, প্রথমটা দ্বিতীয় সঙ্গে কানেক্টেড আর দ্বিতীয় তৃতীয় সঙ্গে কানেক্টেড। তাহলে আমরা তৃতীয় থেকে শুরু করব। তৃতীয় যদি তুমি এক্স ধরো তাহলে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির 3 গুণ। ওকে, তাহলে দ্বিতীয়টা হবে 3 গুণ, আবার প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টির দ্বিগুণ হচ্ছে প্রথমটি। বাস এখানে যদি দেখো তো তোমার টোটাল 10x যোগ করলে আর তিনটি সংখ্যার গড় 63, তাহলে টোটাল কত হবে? দেখো গড় যদি 63 হয় টোটাল 3 দিয়ে গুণ হয়ে যাবে, 3 3 9 318, 189। হ্যাঁ কি না? বুঝতে পারছো আমি কি বলছি? গড় তিনজনের গড় 63, তাহলে টোটাল 3 দিয়ে গুণ হয়ে যায়। ওকে, তো আমরা এক্স এর ভ্যালু কি পাবো, দেখো এদিকে 10 আছে তো এদিকে এক ঘর দশমিক সরে আসবে, তার মানে পাবো 18.9। এটা আমার চেয়েছে বড় সংখ্যা তো এ ছিল মানে 6x, তো 6 × 18.9 এটা করে দাও। ঠিক আছে, তো 6 × 18.9 তোমার দাঁড়াবে কত? 113.4। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার, সহজ ছিল এটা। নেক্সট, এবিসি এর বয়সের সমষ্টি হচ্ছে 120, 7 বছর আগে তাদের বয়সের অনুপাত 2 3 4, সি এর বর্তমান বয়স কত? দেখো তিনজনের যদি বর্তমান বয়স 120 হয়, 7 বছর আগে তাহলে তার টোটাল কত ছিল? এবার 7 বছর আগে তো তিনজনেরই 7 বছর করে কমে যাবে। তো তিনজনের যদি 7 বছর 21 বছর কমে যায় টোটাল, তাহলে তিনজনের টোটাল হবে 99। 7 বছর আগে তিনজনের টোটাল ছিল 99, এই 99-এর মধ্যে এই অনুপাতটা 7 বছর আগেরই দেওয়া আছে। সি হচ্ছে কত? মোট 9 ভাগের মধ্যে 4 ভাগ সি, তো 9 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে সি, তাহলে 99-এর মধ্যে কত আমরা পাচ্ছি কাটাকাটি করে 44। ওকে, তো 44 হচ্ছে 7 বছর আগে কার বয়স? সি এর বয়স। 7 বছর আগে যদি 44 হয় তাহলে বর্তমানে কত হবে? 7 বছর যোগ করে দাও মানে 51। এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন ডি। ওকে, সবে তুমি যে 2 বের করতে তাহলে এ পেতে, আর 3 বের করলে বি পেতে, তার সঙ্গে 7 যোগ করতে হতো অবশ্যই বর্তমান বয়সের জন্য। চলো যাবো নেক্সট কোশ্চেনে। সুকন্যা, কোয়েল এবং সুপর্ণা গড় বয়স 26, সুকন্যা কোয়েল গড় বয়স 25.5, সুপর্ণার বয়স কত? দেখো যখন আমরা তিনজনের গড় দেখছি তখন টোটাল কত হবে? তিনজনের 3 দিয়ে গুণ করে দাও, 26 3 18 60, তার মানে 78। তিনজনের টোটাল হচ্ছে 78। আর শুধু সুকন্যা আর কোয়েল যদি দেখি তো এই দুজনের টোটাল কত? এই দুজনের টোটাল হচ্ছে তোমার 51। তাহলে এই তিনজন থেকে দুজন বিয়োগ করে দাও, বাকিটা পেয়ে যাবে তুমি অনায়াসে, তাই না? 27 বছর। এটাই হচ্ছে অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। তিতাসের বয়স 40 বছর এবং রোহিতের বয়স 60 বছর, কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল? ওকে, দেখো এইগুলো ধরনের অবশ্যই এজ রিলেটেড যত আছে না অপশন ধরে করলে সব থেকে বেটার পাবে।
5 কমালে 35, এটা 55, 35 55 3 5 আসছে না। তারপর 10 কমালে এটা হবে 30, 10 কমালে এটা 50, এটা দেখো 35 আসছে। তো মুখে মুখেই তুমি এটাই অ্যান্সার করতে পারো, অপশন বি। কিংবা অনেকে এরকম করে 40/60, এখান থেকেও এক্স কমিয়ে দাও, এখান থেকেও এক্স কমিয়ে দাও, তাহলে নতুন অনুপাত হবে 3:5। কোনাকুনি গুণ করে তুমি অ্যান্সার বের করতে পারো। কোনাকুনি গুণ করলে তোমরা পাবে 200 মাইনাস 5x, আর 3 দিয়ে কোনাকুনি গুণ করলে 180 মাইনাস 3x। মাইনাস 3x এদিকে নিয়ে চলে প্লাস হয়ে যাবে, তো মাইনাস 2x থাকবে, আর 200 এদিকে গেলে মাইনাস হবে, মানে মাইনাস 20 পাবে, x এর ভ্যালু পাবে 10। এটাই হবে অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। ওকে বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো, দেখো অঙ্ক শেখাটাই বেশি সব থেকে জরুরি। তুমি যদি অঙ্ক শিখতে চাইছো তাহলে আমার এই যে নতুন ব্যাচ, এখানে তুমি ভর্তি হতে পারো। এখানে তুমি ফুল কনসেপ্ট পাবে, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, চ্যাপ্টার ধরে ধরে শিখতে পারবে, লাইভ ক্লাস হয় প্রত্যেকটি। এছাড়াও প্রত্যেকটি ক্লাসে রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে। এটা 6 মাসের কোর্স, আর 6 মাসে আমি শুধুমাত্র একবার চার্জ করি 299 টাকা। এই টাকাটা দিয়েই তুমি 6 মাস আমার কাছে ক্লাস করবে, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখবে, আর নিজে অ্যান্সার বের করার চেষ্টা করবে, এবং শিখবে কিভাবে সহজে সিম্পলি অ্যান্সার নিজেই বের করতে পারবো। তো অঙ্ক যদি শিখতে চাও, আর অঙ্ক শেখার পরে যদি সেটাকে অ্যাপ্লাই করতে চাও, তবেই ভর্তি হও আমার এই ক্লাসে। ঠিক আছে, দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটি একটু লাইক এবং একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।